বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে, কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে না। আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না, খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসার পরে তার জীবনটা কি খুব আনন্দের হয়? তা তো হয় না, তার জীবনটাও খুব কষ্টের হয়। এখন আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহে 12টি হাতি মারা গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তার মানে এই সমস্যাটা বহুদিন যাবৎ অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে, যার ফলটা এখন আমরা দেখছি। 8 জন ডিভিশনাল কমিশনার, 64 এসপি সবাইকে নিয়ে আমরা সপ্তাহ 2 আগে বসে 10 দফা নির্দেশনা দিয়েছি। বালু উত্তোলন যদি অনিয়ন্ত্রিত হয় বন্ধ করে দিতে হবে। বালু না থাকলে 10 বছর আগের সার্ভের বেসিসে বালু মহল ঘোষণা করা যাবে না। এবং বালু মহলের যখন ধরতে আসা হয় শ্রমিক ধরে নিয়ে যায়। শ্রমিক ধরে নিয়ে গেলে তো কোনোদিন লাভ হবে না। শ্রমিকের পিছনে কে কাজ করছে জেলা প্রশাসনকে আর পুলিশ প্রশাসনকে সেটা জানতে হবে। খালি রিপোর্টে লিখে দিলে হবে না, গিয়েছিলাম অপরাধী পাই নাই ভেকু নিয়ে চলে এসেছি, এটা কোনো গ্রহণযোগ্য রিপোর্ট না। এরকম রিপোর্ট সরকার আর গ্রহণ করবে না। তাদেরকে বলতে হবে যে এই বালু উত্তোলন আর পাথর উত্তোলনের পিছিয়ে কারা আছে, এই নাম মুখে আনতে হবে এবং তারপরে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা গত রাতেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সেখানে পরিবর্তনটা একদিনে হয়ে যায় না ভাই, এটা মনে রাখতে হবে। এখানে পরিবর্তনটা আনতে হবে। আমি এই জেলা গতকাল রাতেও বলেছি যে আপনি আসল হোতাকে ধরেন, বারবার ওই একই কথা রিপোর্টে লিখে দেবেন না যে কাউকে পাওয়া যায়নি, এক্সকাভেটর রেখে আপনি কাকে পাবেন না মানে কি? তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজই তো প্রকৃত অপরাধী খুঁজে বের করা। আরেকটা হচ্ছে বনভূমির দখল হচ্ছে। দেখেন, কারো যদি অন্য কোথাও আশ্রয় নেওয়ার না থাকে তাহলে সরকার তার জন্য আশ্রয়ন প্রকল্প করবে। সে তো আমার বনভূমিতে এসে থাকতে পারবে না, এটা তো হতে পারে না। এখন এই বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের পিছনেই ঘর বাড়ি করে দেওয়ার পিছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে। তারা ওখান থেকে একটা ভাড়া নেয়। কাজে আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে এমন কথা হয়। এরকমটা কিন্তু আসলে তারা যারা এই কথাগুলো বলেন তারা নিয়ে নিজেরা একটা জায়গায় আশ্রয় দিলেই তো পারেন, তা তারা দেবেন না। বনভূমিতে আশ্রয়ন প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই। আছে বনভূমিতে আপনার দরিদ্র মানুষ বলে তাকে বাসস্থান করে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আছে সেজন্য সরকারের খাস জমি আছে, সেখানে জেলা প্রশাসন এবং বন বিভাগ একসাথে কাজ করবে। আমার জায়গা থেকে উত্তর দিই, আমি সব দরজা যদি খুলে ফেলি, সবখানে উচ্ছেদ শুরু করি, না আমার এত লোকবল আছে, না আমার এত সময় আছে। বাবা সরো দেখি বাবা। ব্যাচেলর যারা ওরা সবসময় ঘুরতে থাকে এবং ম্যাক্সিমাম ড্যামেজ